কাহিনী জগতে আপনাদের সকলকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনাদের জন্য আরেকটি হাড় হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। তো ঘটনা শুরু করছি। ডিসেম্বরে ঠান্ডা রাত, চারিদিকে ঘন কুয়াশা। ডাকুয়ামারির একটি ছোট্ট গ্রাম চন্দ্রপুরের রাস্তাটা তখন সম্পূর্ণ ফাঁকা, কিন্তু রাখালের সেই দিকে কোনো নজর নেই। ও নেশা করে এক কোণে পড়ে রয়েছে। হঠাৎ একটা সাইকেলের ঘন্টির কর্কশ আওয়াজে ওর ঘোরটা কেটে যায়। শালা, এত রাতে আমি ছাড়া আর কার এত সাহস যে এই রাস্তায় বেরিয়ে পড়বে? তারপর খানিকটা ভেবে বলল, মনে হয় বাইরের কোনো লোক রাস্তা ভুলে এদিকে চলে এসেছে। গ্রামের কেউ তো এত রাতে বেরিয়ে নিজেকে বিপদে ফেলবে না। নিজের চোখ ঢলতে ঢলতে রাখাল ওই অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, কিন্তু কই, কেউ তো নেই। তবে বারবার ওই ঘন্টির আওয়াজ কেন পাচ্ছে ও? বুকে একটু সাহস এনে ও চেঁচিয়ে ওঠে, আরে ভাই, এগিও না, এগিও না। কিন্তু না, সাইকেল চালক নিজের মনে গুনগুন করতে করতে এগিয়ে চলেছে। লোকটার হাতে একটা ছোট্ট টর্চ, আর তারে আলো এসে পড়ল গ্রামের এবড়ো খেবড়ো রাস্তাটির উপর। সাবধান বাণী কানে না তুলে লোকটি গ্রামের ওই অভিশপ্ত রাস্তাটিতে নেমে পড়ল। কিন্তু ওর সামনেই সেই বিভীষিকাময় বট গাছটি দাঁড়িয়ে, যেন এক্ষুনি ওকে গ্রাস করে নেবে। রাখাল দিব্যি বুঝতে পারছে যে লোকটি গ্রামের সম্বন্ধে কিচ্ছু জানে না। তাকে বিপদ থেকে রক্ষা করতে রাখাল আরো জোরে চেঁচাতে লাগলো, আরে দাদা, ও ভাই, ওদিকে যেও না, ওদিকে বিপদ, বড় বিপদ রয়েছে। কিন্তু চালক কোনো কথা না শুনে ওই অন্ধকার গলিতে ঢুকে গেল। রাখাল আসন্ন বিপদের ভয়ে পড়ি কি মরি করে লোকটির পেছনে ছুটতে লাগলো। এই এত শীতে রাখাল ফুলফুল করে ঘেমে যাচ্ছে, সেটা ভয়ে নাকি চিন্তায় বলা মুশকিল। অন্যদিকে সাইকেল চালক রাস্তায় ঢুকে কিছু দূর গিয়ে বুঝতে পারল যে তার সাইকেলের চেনটি কেটে গেছে। বাধ্য হয়ে সাইকেল থেকে নেমে ও নিচু হয়ে চেন সারাতে লাগলো। হঠাৎ একটা দমকা হাওয়া কুয়াশার মায়াজালটা কেটে যায়। মুখটা উপরের দিকে তুলতেই লোকটা অবাক হয়ে যায়। ওর সামনে এক সুন্দরী মায়াবী নারী দাঁড়িয়ে রয়েছে। তার পরনে লাল শাড়ি আর মাথায় লাল টিপ, মায়াবী দুই চোখে ভরা কাজল আর কোমর ছাপানো খোলা চুল। মেয়েটির মুখটা ঘোমটার পেছনে আড়াল করা। লোকটার ইচ্ছা হতে লাগলো যে একবার ঘোমটাটা সরিয়ে মেয়েটির চাঁদের মতো মুখটি দেখবে। হঠাৎ মেয়েটি তাকে বলে উঠল, অচিন্ত, শুনছেন? দেখুন না, আমার এই শাড়িটা গাছের সাথে কিভাবে যেন আটকে গেছে, একটু খুলে দিন না। মেয়েটির সুরেলা কণ্ঠে অচিন্ত সম্মোহিত হয়ে যায়। ও নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেয়েটির কাছে গিয়ে ওর শাড়ির আঁচলটা গাছের ডাল থেকে ছাড়াতে শুরু করে। মেয়েটি একটু একটু করে ওর আরও কাছে চলে আসে। অচিন্তের হৃদস্পন্দন আরও দ্রুত হতে শুরু করল। হঠাৎ মেয়েটি নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছে দেখে অচিন্ত ওকে কাছে টেনে নেয়। মেয়েটির দুটো হাত ওর বুকের ওপর রাখা। একটু হেসে মেয়েটি নিজের ঠোঁটটা ওর ঠোঁটের কাছে এনে বলল, আমায় মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। অন্ধকার রাতে এই রকম রোমাঞ্চকর সাক্ষাৎ পেয়ে অচিন্তর বুদ্ধি লোপ পেয়ে যায়। মেয়েটিকে আরো কাছে টেনে খানিকটা সাহস পেয়ে অচিন্ত বলে,
তোমার ঘোমটাটা সরাও না, আমি যে আর থাকতে পারছি না। মেয়েটি নিজের নেশাতুর দুটো চোখ ওর চোখে রেখে বলল, এত তাড়া? তা বেশ, নিজেই ঘোমটাটা সরিয়ে দেখো আমার মুখটা। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। তাড়াতাড়ি মেয়েটি ঘোমটাটা খুলতেই ওর পায়ের তলার মাটিটা সরে গেল। মেয়েটির অর্ধেক মুখটা জ্বলে যাওয়া, খোবলা খোবলা মাংস ঝুলে রয়েছে, আর তার থেকে চুইয়ে পড়ছে লাল রক্ত। অচিন্তর ঘোর কেটে যায়। ও থরথর করে কাঁপতে শুরু করে। ও ভালোই বুঝতে পারছে যে পালানোর আর কোনো পথ নেই। মেয়েটি খিলখিল করে হেসে চলেছে। অন্যদিকে রাখাল ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, কিন্তু সেই পৈশাচিক হাসি শুনেও থেমে যায়। দূর থেকে দেখে লাল শাড়িতে একজন দাঁড়িয়ে রয়েছে। রাখাল নিজের মনে মনে বলে উঠল, ডাইনি শিকার ধরেছে। তারপরের দিন সকালে গ্রামের লোকজন অচিন্ত আর রাখালের টুকরো করা মৃতদেহ খুঁজে পায়। কি ঘটেছে সেটা বুঝতে বেশি সময় লাগলো না। কে ওই মেয়েটি জানতে হলে পরের ভিডিওটি আপনাদের দেখুন। তো এই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।